আমরা ডিসি সাহেবের মুখটা হচ্ছে লগিতে ঢেকে যাচ্ছে, অত্যন্ত ভালো একটা বিষয়। এই আম খেয়ে যদি আমাদের দেশের মানুষ অসুস্থ হয়ে যায়, আমাদের দেশের মানুষ মৃত্যুবরণ করে, তাহলে আসলে সেই আম খাওয়া কোনোভাবে ঠিক নেই। ঠিক আছে, ব্যবহার করতে হবে, কীটনাশক থেকে শুরু করে সবকিছু, সেটাও আমাদের তদারক করার দরকার আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং এই যে আঙ্গুরটা একদম শেষে পেকে আমার হাতে আসছে, এর ভিতরে কতটুকু পুষ্টিগুণ, এখানে মানটা আমার থাকলো, সেটাও আমাদের দেখতে হবে। শুধু ব্যবসার জন্য ব্যবসা করলে হবে না, আমার ব্যবসা তো আছে, কিন্তু আমার যারা ভোক্তা তাদের কাছে আমার একটা বিষমুক্ত নিরাপদ খাবার পৌঁছে দিতে হবে। এই জায়গাটায় আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, আপনারা এই বিষয়টা একটু এনশিওর করেন। এখন আমি তো ঢাকা থেকে এলাম, ঢাকা শহরে বসে অনেকেই হিসাব করে, আমি যে বাজার থেকে আম কিনলাম, আমি বাজারে যাবো কিনা আমটা কিনবো, এই আমটা আমি কিনবো কিনা, এটা অনেক হিসাব নিকাশ করে তারপরে সেগুলো টেস্টি হবে, যেটা কম পুষ্ট হয়েছে সেগুলো কিন্তু কম টেস্টি হবে। কিন্তু আপনি এত বড় একটা বাগান করেছেন, আপনার যদি নিজের উদ্যোগে একটা কোল্ড স্টোরেজ করতেন, তাহলে এই আমটাতেই আপনি যেমন পরিপুষ্ট করে পাকিয়ে বাজারে দিতে পারতেন, আপনি স্তরে স্তরে এই আমটা আপনার কোল্ড স্টোরেজে রেখে আরও বেশি সময় ধরে মার্কেটে আপনি আমটা দিতে পারতেন। আমি ঠিক আছে, ঠিক আছে।